নমস্কার বন্ধুরা, আমি দীপা। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা ছিল 4 ফেব্রুয়ারি বুধবারের ভিডিও। তো আমরা 4জন মিলে যাচ্ছি আমার ননদের বাড়ি গজলডোবা। তো এখন আমরা আছি মৌলানি ফ্লাইওভারে। তারপরে বাদিক হয়ে আমরা ক্যানেলের পাশ দিয়ে যে রাস্তা, ওই রাস্তা দিয়েই যাব। এখন ওই 3টে বাজে। তো আমার মেয়ের দুপুরের ঘুমের টাইম হয়ে গেছে, মোয়া হাতে নিয়ে ঘুমোচ্ছে। আর এইদিকে নিয়েছে কিছু বাড়ির গাছের সিম আর বেগুন, তো এই কারণে নিয়ে যাওয়া। আর এদিকে একটা ব্যাগ নিয়েছি, কারণ শীতের দিন তো, 2 দিন জন্য যাচ্ছি। সোয়েটার, চাদর এসব নিয়েছি। এই জায়গাটা হলো কাঠামবাড়ি, মানে জঙ্গলের পাশে ক্যানেল হয়ে যে রাস্তাটা যায় সেটা। এই রাস্তাগুলো দিয়ে দিনের বেলা যেতে এত ভালো লাগে, দুপাশে জঙ্গল দেখতে দেখতে যাও। আর রাতে তার ঠিক উল্টো। এই কারণে যখনই আমরা গজলডোবায় যাওয়া আসা করি দিনের বেলাতেই, রাতে যাওয়ার কোনো চান্সই নেই না। তেমন সাহসই পাই না রাতে যাওয়ার জন্য, কারণ তখন শুনশান হয়ে যায় আর দুপাশে বাড়িঘরও নেই। আমরা প্রায় চলেই এসেছি। গজলডোবায় যে 10 নম্বর বাজার বলে, তার থেকে 1-2 কিলোমিটার দূরে ওখানে আমার ননদের বাড়ি। বাবা মেয়ে গেছে দোকান থেকে মিষ্টি আনতে, তারপরে যাব আমরা। দিদি বাড়িতে আছে ভোলে বাবার মন্দির। প্রতি বছর শিবরাত্রিতে বড় করে পুজো করা হয়। তো এবছর আমাদের তো থাকা হবে না, আমরা রাজস্থানে চলে যাব। সন্ধেবেলা এখানে দিদি রান্না করছে চিকেন, তার জন্য সব মশলা তৈরি করছে। আমরা গিয়েছিলাম আমার ভাগনার দোকানে, তো ওখান থেকে অনেক কিছু কিনেছি, ওটা ভিডিও করা হয়নি। আর আমার মেয়ে এই খেলনাটাও কিনেছে। আর আমি আমার জন্য কিনেছি একটা চাদর আর 2টো শাড়ি। তার মধ্যে আমি এই হলুদ আর এই যে সবুজ পাড় যে শাড়িটা, এটা আমি আমার নিজের জন্য রাখবো। আর আরেকটা যে আছে বেগুনি আর নীল, এই শাড়িটা দিদিকে দিয়ে যাব। দুটো সেম, শুধু কালার আলাদা। আর এই চাদরটা, এরকম চাদর আমার কলেজে থাকাকালীন ছিল। চাদরটা দেখে ভালো লাগলো, তাই নিয়েই নিলাম চাদরটা। प्यारे है ना, बहुत क्यूटी है ये, बहुत क्यूटी है ये। पिंक, ये वाइट, इसके आगे देखो पिंक, इसको पिंक और ये साथ में मैच है। इसके दांत ऐसे खतरनाक है। আর এই যে দেখো আর্টেজিও কূপ, এখানে আসলে এটাই দেখা যায়, আলাদা একটা জিনিস। আমাদের ওখানে তো হয় না আর্টেজিও। এখন আমরা আছি গজলডোবা ব্যারেজে। তো এখানে বেশিক্ষণ দেরি করব না, পাশেই নাকি একটা নতুন পার্ক তৈরি হয়েছে, আই লাভ ইনফিনিটি। তো সেখানে যাচ্ছি। গেটে ঢুকতেই প্রথমে বাদিকে আছে টিকিট কাউন্টার। টিকিটের দাম মাথাপিছু 50 টাকা। আর 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট করতে হয় না। এদিকে আমার মেয়ে গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। তোকে চেষ্টা করছে ওর ঘুম ভাঙানোর, নয়তো পার্কে কিছুই দেখতে পারবে না।
পার্কের শেষের এই দিকটাই বেশি সুন্দর, একদম চারদিকে গ্রিন গ্রিন, গাছগুলোর ডিজাইনও খুব সুন্দর। আর পার্কে আছে এই একটা মানুষরূপী গরিলা। আমার তো খুব বিরক্ত লেগেছে ধারে কাছে আসলে। এখন ঘোরাঘুরি শেষ, আমরা সবাই নিয়ে নিয়েছি একটা করে আইসক্রিম, স্ট্রবেরি আর ওই বাটার স্কচ। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা।